আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হলো ত্রিভুজ এবিসি এ এবি গ্রেটার দেন এসি। একদম প্রশ্নে স্পষ্ট করে বলে দিচ্ছে আমাদেরকে যে এবিসি একটা ত্রিভুজ এবং সেই ত্রিভুজে এবি বাহুটা বড়, এসি বাহুটা ছোট বলে দিচ্ছে। কিন্তু এবি ইজ গ্রেটার দেন এসি, এবি বড় এসি ছোট, এটা দুটো কিন্তু বাহু, এবি বাহু বড় এসি বাহু ছোট। কোণ এ তার সমদ্বিখণ্ডক এডি, অর্থাৎ কোণ এ তাকে যদি সমান দুই ভাগে ভাগ করা হয়, যেই দাগটা দিয়ে ভাগ করা হবে একটা কোণ তাকে সমান দুই ভাগে ভাগ করব যেই রেখাটার মাধ্যমে, তাকে বলা হবে সমদ্বিখণ্ডক। কি বলা হবে? সমদ্বিখণ্ডক। অর্থাৎ এই কোণকে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে। কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি, তারা নাম দিছে যে এটার নাম হচ্ছে এডি। এই এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি, এই এডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ তারা বলতেছে যে এটা হচ্ছে বিসি, এই বিসিকে এই সমদ্বিখণ্ডকটা ডি বিন্দুতে ছেদ করছে। কোন বিন্দুতে? ডি বিন্দুতে ছেদ করে, এটা তারা আমাদেরকে বলল। প্রমাণ করো যে কোণ এডিবি স্থূলকোণ। কোণ এডিবি স্থূলকোণ, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে যে কোণ এডিবি স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ বলা হয় যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট, সেই কোণকে বলা হয় স্থূলকোণ। অর্থাৎ স্থূলকোণের মানের একটা সীমাবদ্ধতা রয়েছে। স্থূলকোণ বলা হবে ওই কোণকে যার মান 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 90 ডিগ্রি চেয়ে বড় হইতে অনেক বড় না, 180 ডিগ্রি চেয়ে ছোট হইতে হবে। 90 ডিগ্রি বড়, 180 ডিগ্রির ছোট, এই কোণকে বলা হবে স্থূলকোণ। তো আমাদেরকে তারা বললো তোমরা প্রমাণ করে দেখাও কোণ এডিবি স্থূলকোণ। অর্থাৎ কোণ এডিবির মান 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রির ছোট। তো আমাদেরকে এই অঙ্কটা করতে গিয়ে তারা যে ত্রিভুজের নামটা বলল, ত্রিভুজ এবিসি, আমরা একটা ত্রিভুজ এবিসি নিব। আমি আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য আমি এই জিনিসগুলো একটু মুছে দিই। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি আপনাদের সামনেই। আমরা করব কি, ত্রিভুজ এবিসি অঙ্কন করব। এই যে আমরা ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম। তো এই যে আমরা ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম, এবিসি ত্রিভুজের কোণ এ এবং এবিসি ত্রিভুজের মধ্যে এবি বাহুটা এসি বাহুর চেয়ে বড়। দেখেন, একটু চোখের দেখাতে মনে হচ্ছে যে এবিটা বড়, এসিটা ছোট। আমরা ওইভাবে করে আঁকবো, একটু আনুমানিক একটা চিত্র অঙ্কন করবো। এটা সম্পাদ্য না যে একদম মেপে করতে হবে, আনুমানিক একটা চিত্র আমরা অঙ্কন করব। তো পেন্সিল দিয়ে, অবশ্যই পেন্সিল দিয়ে কিন্তু আঁকবো। তো এবিসি ত্রিভুজে এবি বাহু বড়, এসি বাহু ছোট এবং এই যে একটা কোণ দেখা যাচ্ছে, কোণ এ। আমরা এখন এই যে কোণ এ তাকে সমান দুই ভাগে ভাগ করব। কোণ এ তাকে সমান দুই ভাগে ভাগ করব। ওকে, ঠিক আছে, সমান দুই ভাগে ভাগ করলাম। তাহলে কোণ একে সমদ্বিখণ্ডিত করলাম কার মাধ্যমে? এডির মাধ্যমে। এই যে এডি সমদ্বিখণ্ডকের মাধ্যমে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলাম। এই সমদ্বিখণ্ডকটা এসে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করেছে? ডি বিন্দুতে ছেদ করেছে। এটাই বলছে যে কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি সে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে কোণ এডিবি স্থূলকোণ। এবার প্রমাণ করার স্বার্থে আমরা একটা অতিরিক্ত কাজ করব। অতিরিক্ত কাজটা হচ্ছে এই যে এসি বাহু, এই যে ছোট বাহুটা যেটা, এই যে এখানে যাকে ছোট বলছে এসি বাহু, এই এসি বাহুর সমান করে আমরা এবি থেকে কাটবো। কারণ আমি জানি এবি বড়, এসি ছোট। তাহলে যেহেতু এসি ছোট, তাহলে এসির সমান করে এবি থেকে কাটা যাবে তো, কারণ এবি বড়, জায়গা বেশি। আমি এসির সমান করে এবি থেকে কাটতে পারবো, কিন্তু আমি কিন্তু এবির সমান করে এসি থেকে কাটতে পারবো না, কারণ এসি তো ছোট, এবি তো বড়। তাহলে যে জিনিসটা বড় তার সমান করে আমি ছোট জিনিস থেকে কি করে কাটি? কিন্তু আমি ছোট জিনিসের সমান করে বড় থেকে কাটতে পারবো, তাই না? আমি এসির সমান করে এবি থেকে একটা অংশ কাটতে পারবো। তাহলে আমরা এসির সমান করে এবি থেকে একটা অংশ কাটি, নাম দেই এই। অর্থাৎ এবি হতে এসি এর সমান করে এই অংশ কাটি। এই যে কাটি এই অংশ। এবার এই যে ই বিন্দু এবং এখানে ডি বিন্দু, তাদেরকে আমরা যোগ করি।
আচ্ছা, এই হচ্ছে এবার পূর্ণাঙ্গ চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এবিসি একটি ত্রিভুজ, যেখানে এবি বাহু বড়, এসি বাহু ছোট, কোণ এ কে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, যেই সমদ্বিখণ্ডকের মাধ্যমে এই এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এসি বাহুর সমান করে এবি হতে এই অংশ কেটে নেই, অর্থাৎ এসি এবং এই সমান, আমরা মাথায় রাখবো, এটা আমাদের লাগবে কাজে। এসি এবং এই সমান সমান, কারণ এসির সমান করেই তো কে নিয়েছি আমরা। ওকে, ঠিক আছে, ই কমা ডি যোগ করি। তো এখন দেখেন যে বিষয়টা আমরা এখান থেকে বললাম যে বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এ বি গ্রেটার দ্যান এসি, কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ এডিবি স্থূলকোণ। অঙ্কনে গিয়ে এবি বাহু থেকে এসি এর সমান এই অংশ কেটে নেই, ডি কমা ই যোগ করি। যা যা বলছি সব কিছু এখানে লেখা আছে। এবার চলো আমরা প্রমাণে যাই। আমি এখনই প্রমাণটা এখানেই মুখে মুখে একটু বলার চেষ্টা করি, হ্যাঁ, এখানেই মুখে মুখে বলার চেষ্টা করি, এরপরে আমি আপনাদেরকে আবার লেখাটা দেখাবো। আমরা প্রমাণ করতে গিয়ে আমাদের প্রমাণের বিষয়বস্তু কি? কোণ এডিবি, এই যে এই কোণটা, কোণ এডিবি, এটি হলো স্থূলকোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। স্থূলকোণ মানে কি? 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রির ছোট। তাহলে এই কোণটা যে স্থূলকোণ, এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। প্রমাণের স্বার্থে আমরা এখন একটা কাজ করব, সেটি হলো ত্রিভুজ এইডি এবং ত্রিভুজ সিএডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন তুলনা করা শুরু করে দিব। তুলনা করতে গিয়ে কী হবে? এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। সর্বসম হলে কি হবে? প্রমাণ করার জন্য যেই জিনিসগুলো দরকার সেটা আমরা পেয়ে যাব এই সর্বসমর মাধ্যমে। তাহলে ত্রিভুজ এইডি এবং ত্রিভুজ সিএডি বা এডিসি, যেটাই বলেন না কেন, এডিসি, এডিই, এডিসি, আবার বলতেছি এডিই, এডিসি, এই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা এখন তুলনা করব। তাহলে তুলনা করতে গিয়ে দেখেন ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ এডিসি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন তুলনা করি। তুলনা করতে গিয়ে আমরা দেখব এই ত্রিভুজের এই বাহু এবং এই ত্রিভুজের এসি বাহু তারা পরস্পর সমান, কারণ আমরা এসির সমান করে কে কেটেছিলাম। তাহলে এই সমান এসি। তারপরে দেখেন এডি বাহুটা উভয় ত্রিভুজের মধ্যেই রয়েছে, এই ত্রিভুজেও এডি বাহু আছে, এই ত্রিভুজেও এডি বাহু আছে, তার মানে এটা সাধারণ বাহু। তাহলে এডি ইকুয়াল টু এডি। এবার খেয়াল করেন, আমরা জানি যে কোণ এ কে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে কোণ এ, তাকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, তার মানে এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, তার মানে এই অংশ আর এই অংশ সমান সমান। তাহলে এই অংশের নাম কি? কোণ ইএডি, কোণ ইএডি। আর এই অংশের নাম কি? কোণ সিএডি, কোণ সিএডি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণ আরেকটা ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে আমরা এখানে দেখতে পেলাম ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ এডিসি, এই দুই ত্রিভুজের মধ্যে দুইটা বাহু এবং একটা কোণ, দুইটা বাহু এবং একটা কোণ পরস্পর সমান হয়েছে। তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। যেহেতু ত্রিভুজ দুইটি সর্বসম মানে তার মানে সব কিছু সমান, সব কিছু সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ত্রিভুজের এই কোণটা, এই যে এতটুকু এতটুকু, এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা তারা পরস্পর সমান। এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ সমান হবে। ত্রিভুজ দুইটি যেহেতু সর্বসম, সুতরাং অনুরূপ বাহুগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। আমার এখানের মধ্যে কোণ নিয়ে কাজ, এখানে কোণ নিয়ে মূলত কাজ হবে, কোণ, কারণ ওই যে স্থূলকোণের কথা বলছে, তাহলে আমি এখন কোণ নিয়ে চিন্তা ভাবনা করব। তাহলে অনুরূপ কোণগুলো সমান, তাহলে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা পরস্পর সমান হবে। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এইটার এইটাই যে অনুরূপ, এটা আমরা কিভাবে করে বুঝবো? এটা একটা টেকনিক আছে, এটা আপনারা বের করতে পারবেন কিভাবে করে প্রিয় শিক্ষার্থীরা। সেটা হচ্ছে আপনি এখানের মধ্যে যেই বাহুর নাম লিখছেন, যেই বাহুর নাম লিখছেন, এই বাহুর মাঝখানে ত্রিভুজের যেই বাহুটা বা যেই অক্ষরটা বাদ গেছে তাকে লিখে দেন। সবাই একটু বোঝার চেষ্টা করি। এখানে কি লিখছি? এ ই মানে দুই অক্ষর। কয় অক্ষর? দুই অক্ষর। ত্রিভুজের নাম কয় অক্ষরে? 3 অক্ষরে। তাহলে ত্রিভুজের নাম হচ্ছে 3 অক্ষরে, অথচ আপনি এখানে লিখছেন 2 অক্ষর। তাইলে মাঝখানে একটা অক্ষর বসাবেন। কাকে বসাবেন? ত্রিভুজের ওখান থেকে যেই অক্ষরটা বাদ গেছে। তাহলে ত্রিভুজের নাম এ ডি ই, আর এখানে লিখছেন এ ই। তাহলে কোন অক্ষরটা লেখেন নাই? ডি, ডিকে লেখেন নাই,
ওই ডিকে তাহলে মাঝখানে বসাবেন, কোণ এডিই, কোণ এডিই। এই এই এর মাঝখানে একটা অক্ষর বসাবেন, কোণ এডিই। এখানে লিখছেন এসি, ত্রিভুজের নাম এডিসি, কিন্তু লিখছেন এসি, কোন অক্ষর বাদ গেছে? ডি, তাকে মাঝখানে বসাবেন, কোণ এডিসি। এই যে দুইটা নাম পেলেন, দুইটা কোণের নাম, এরা হচ্ছে অনুরূপ কোণ। এই কোণটার এই কোণটা অনুরূপ কোণ, আপনারা এইভাবে করে বের করে ফেলতে পারেন, তারা সমান হবে। আবার হ্যাঁ, তারপরে এই যে এডি, কোন অক্ষরটা বাদ গেছে? ই, তাহলে কোণ এইডি। এখানে কোন অক্ষরটা বাদ গেছে? সি, তাহলে কোণ এসিডি, তারা পরস্পর সমান হবে। এইভাবে করে, অর্থাৎ আমি বাহু থেকে অনুরূপ কোণের নাম বের করে ফেলতে পারবো, আবার কোণ থেকে অনুরূপ বাহুর নাম বের করে ফেলতে পারবো। যেমন আপনার সামনে একটা কোণের নাম আছে, এই কোণ আর এই কোণ সমান, অনুরূপ বাহু কার আপনি কিভাবে করে বের করবেন? জাস্ট মাঝের অক্ষরটা বাদ দিয়ে দিবেন, তাহলে এই, মাঝের অক্ষরটা বাদ দিয়ে দিবেন এসি। ঠিক আছে, এই যে দেখেন এই সমান এসি, অর্থাৎ বাহু থাকলে সেখান থেকে কোণের নাম আমরা বের করে ফেলতে পারি, আবার কোণের নাম থাকলে সেখান থেকে বাহুর নাম বের করে ফেলতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা তাহলে বলতে পারি যে অনুরূপ কোণ সমান, যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ এরা অনুরূপ কোণ। অর্থাৎ কোণ এডিই সমান কোণ এডিসি। ঠিক আছে, এই দুইটা কোণ সমান। এবার প্রিয় শিক্ষার্থীরা সবাই খেয়াল করেন, এবার আমরা অন্য আলোচনায় ঢুকতেছি, যেটা আমাদের এই প্রমাণের লাস্ট পার্ট, সর্বশেষ অংশ। এখান থেকে অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। সেটি হলো কোণ এডিবির আমাদের প্রমাণ করার বিষয়, তাই না? আমরা এখন কোণ এডিবিতে যাই। কোণ এডিবি আমি লিখলাম, কোণ এডিবি। আচ্ছা, এই যে কোণ এডিবির নাম লিখলাম, কোণ এডিবি, তাহলে কোণ এডিবি, এডিবি, আর আরেকটা কোণের নাম লিখলাম কোণ এডিই, কোণ এডিই। এখন আমি মাঝখানে কোন চিহ্ন বসাবো? খেয়াল করি, কোণ এডিবি আর কোণ এডিই, আমি মাঝখানে কোন চিহ্ন বসাবো? সেটি হচ্ছে কোণ এডিবি বড়, কোণ এডিই ছোট। বলবেন কেন? কারণ খেয়াল করে দেখেন, এ ডি ই, এই যে কোণটা দেখতেছেন, এই কোণ তো এই বড় কোণের একটা অংশ। এডিবি বড় যেই কোণটা, এইটারই একটা অংশ এডিই। ঠিক তো? আমরা কি বুঝতে পারতেছি প্রিয় শিক্ষার্থীরা? আমরা কি বুঝতেছি? এডিবি যেই কোণ, তার একটা অংশ হলো এডিই। তাহলে যেহেতু বড় কোণের একটা অংশ হলো এটা, তার মানে স্বাভাবিকভাবেই আমি বলতে পারি যে ওই যে এডিবি এটা হচ্ছে বড়, আর এডিই এটা হচ্ছে ছোট। তাহলে কোণ এডিবি বড়, কোণ এডিই ছোট। আমি কিন্তু কারণ ওই যে মান বলতেছি না, যে এটার মান এত, এটার মান এত, এগুলো বলতেছি না। কে বড় কে ছোট, জাস্ট এটা বলতেছি, আমরা এটা নির্ণয় করতেছি। স্থূলকোণ আসবে একদম লাস্ট লাইনে গিয়ে। আচ্ছা, কোণ এডিবি বড়, কোণ এডিই ছোট। এখন দেখেন, কোণ এডিবি গ্রেটার দেন, আচ্ছা এডিই এটার নামের পরিবর্তে এডিসি লেখা যায়, এডিসি লেখা যায়, কারণ কোণ এডিই কোণ এডিসি সমান। তাহলে কোণ এডিই এর পরিবর্তে কোণ এডিসি লেখা যেতেই পারে, কারণ তারা পরস্পর সমান। তাহলে আমরা এখানে যে একটা লাইন পেলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, কোণ এডিবি বড়, কোণ এডিসি ছোট। কোণ এডিবি বড়, কোণ এডিসি ছোট। যদি চিত্রের মধ্যে আমরা তাকাই, কোণ এডিবি এটা আর কোণ এডিসি এটা, এডিবি এডিসি। আমরা কি পেলাম? কোণ এডিবি বড়, কোণ এডিসি ছোট। এইবার দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমাকে একটু জবাব দেন তো ভাইয়া, এই যে এই পুরাটা কি একটা সরল রেখা? তাহলে এখান থেকে আরম্ভ হয়ে একেবারে এই পর্যন্ত আসলে পুরাটা কি এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এই যে দুইটা কোণ, এই দুইটা কোণ যুক্ত হয়ে 180 ডিগ্রি হবে। দুইটি কোণকে যোগ করলে যোগফল 180 ডিগ্রি হবে। আবার আমরা আরেকভাবেও বলতে পারি, আরেকটা ভাষায়, সেটা হচ্ছে রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ, এই দুইটি কোণ, এই যে কোণ এডিসি
এবং কোণ এডিবি, এই দুইটি কোণ হচ্ছে রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ কাকে বলে? যুগল মানে জোড়া, রৈখিক যুগল কোণ। যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং অপর বাহুদ্বয় একই সরল রেখায় অবস্থান করে এবং দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তখন ওই দুইটি কোণকে রৈখিক যুগল কোণ বলে। আবারও বলতেছি, কোনো সমস্যা নেই, আবারও বলি। সেটি হচ্ছে যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং অপর বাহুগুলো একই রেখায়, একই সরল রেখায় অবস্থান করে এবং দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তখন ওই দুইটি কোণকে রৈখিক যুগল কোণ বলা হয়। তাহলে এখানের মধ্যে দেখেন কোণ এডিসি এর এডি বাহু এবং কোণ এডিবি এর এডি বাহু, দুইটা কোণেরই কিন্তু একই বাহু আছে, তাহলে এটাকে সাধারণ বাহু বলা হবে। এটাকে কী বাহু বলা হবে? সাধারণ বাহু বলা হবে। তাহলে এই দুইটি কোণের সাধারণ বাহু একটা রয়েছে। এবার এডিসি কোণের সিডি বাহু আর এডিবি কোণের বিডি বাহু, এই দুইটা বাহু একই সরল রেখায় অবস্থান করতেছে। আচ্ছা, ঠিক আছে। কোণ এডিসি এবং কোণ এডিবি যোগ করলে 180 ডিগ্রি হয়, সুতরাং এই দুইটি কোণকে রৈখিক যুগল কোণ বলা হবে। অর্থাৎ আপনি কোণের পরিচয় দিলেন। আচ্ছা, আমরা এইভাবে করে বলতে পারি। তাহলে আমরা এখানে লিখব যে কোণ এডিবি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা মূল কথায় যাই, যেটা আমাদের এই অঙ্কের লাস্ট লাইন। দুইটি কোণকে যোগ করলাম, যোগফল 180 ডিগ্রি হলো। এখানে কি কি ঘটনা ঘটতে পারে? এখানে হইতে পারে এই দুইটা কোণ পরস্পর সমান, এটাও 90 ডিগ্রি, এটাও 90, আমি সম্ভাবনাগুলো বলতেছি। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে 90 যোগ 90 180 হতে পারে। যদি সমান সমান না হয় তাহলে কি হবে? তাহলে হয় একটা বড় আর একটা ছোট। যদি এটা বড় হয় তাহলে এটা ছোট হবে, আর এটা বড় হয় তাহলে এটা ছোট হবে, তাই না? যে কোনো একটা বড় একটা ছোট হবেই হবে। হয় দুইটাই সমান সমান হবে, আর নয়তো একটা বড় একটা ছোট হবে। আচ্ছা, এই যে সমান সমান যদি হয় তাহলে এটা 90, এটাও 90, ঠিক না? ঠিক তো? 90 যোগ 90 সমান 180। কিন্তু সমান সমান না হয়ে যদি কেউ বড় হয় কেউ ছোট হয়, তখন ঘটনাটা কি ঘটবে? তখন ঘটনাটা হবে যে ছোট হবে সে 90-এর চাইতে ছোট হবে, আর যে বড় হবে সে 90-এর চাইতে বড় হবে। এছাড়া কোনো রাস্তাই নাই, এছাড়া কোনোভাবে আর সম্ভব না। যদি এই দুইটা কোণ সমান না হয়, সমান না হয়, তাহলে অবশ্যই কেউ বড় হবে কেউ ছোট হবে। এই যে বড় আর ছোট, যে ছোট সে 90-এর ছোট হবে, আর যে বড় সে 90-এর বড় হবে। কারণ সমান সমান, দেখেন খেয়াল করেন, সমান সমান 90-90, কিন্তু আপনি ছোট করতে চান, আপনি বড় করতে চান, তাহলে 90-এর ছোট 90-এর বড়, এরকম হয়ে যাবে। ঠিক আছে, এরকম হয়ে যাবে। তো এখন আমরা যেহেতু জানি, আমাদের যেহেতু অঙ্ক করতে গিয়ে আমরা একদম নির্দিষ্টভাবে জেনে গেছি, কোনো রকমের লুকোচুরি নেই, আমরা জেনে গেছি কোন এডিবি বড়, কোন এডিসি ছোট। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখানের মধ্যে বলবো, আমরা তাহলে এখানের মধ্যে বলবো যে জিনিসটা, সেটা হচ্ছে কোন এডিবি বড়, কোন এডিসি ছোট। তাহলে যেহেতু এটা বড়, তার মানে এটা 90 ডিগ্রির চাইতে বড়। কিন্তু 90 ডিগ্রি চাইতে বড় হইলেও এটা কি কোনোভাবে 180 ডিগ্রিকে ক্রস করতে পারবে? না, কোনোভাবে 180 ডিগ্রিকে ক্রস করতে পারবে না। কারণ এটা বড় হোক, কিন্তু এটার যেই মান তার সাথে অন্য একটা মান যোগ করলে 180 হয়। এটা একা 180 না, এটা একা একা 180 না, এটা 90-এর চাইতে বড়। কিন্তু বড় হইতে থাকলেও যত বড়ই হোক না কেন, এটার সাথে এই কোণের মান যোগ করলে 180 হবে। তার মানে বোঝাই যাচ্ছে ও একা 180 না, 180-র ছোট হতে পারে। এটা 100, এটা 80, 100 যোগ 80 180 হতে পারে। এটা 89, এটা 91 হতে পারে। এটা 30, এটা 150। অর্থাৎ এই যে কোণ এডিবি, এটা 90-এর বড় হবে, 180-র ছোট হবে, তার মানে এটা হলো স্থূলকোণ। কোণ এডিবি স্থূলকোণ। এইভাবে করে আমরা অঙ্কটা প্রমাণ করে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন পুরো অঙ্কটা আপনাদেরকে আবার একবার বুঝাই। চলেন আমরা আবার একবার একটু মনোযোগ দিই। হ্যাঁ, আশা করি আরও ভালোভাবে আমরা এখন ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ।
আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে ত্রিভুজ এবিসি, সেখানে এবি বড় এসি ছোট, ফিক্সড করে দিছে তারা। কোন এ কে সমান দুই ভাগে ভাগ করা হবে, কার মাধ্যমে? এডির মাধ্যমে। এই এডি আবার বিসিকে ডি বিন্দুতে ছেদ করবে। প্রমাণ করো যে কোন এডিবি স্থূলকোণ। আমরা এবিসি ত্রিভুজ আঁকবো, এবি বড় এসি ছোট। এবার এসির সমান করে এবি হতে এই অংশ কাটবো। কোন এ কে সমান দুই ভাগে ভাগ করছে এডি, এই ডি এবং ই যোগ করি। এবার আমরা ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ এডিসি এই দুটোর মধ্যে তুলনা করব। তুলনা করা বুঝে গেছেন, এই বাহু সমান, এটা সাধারণ বাহু, আর এই দুইটা কোণ পরস্পর সমান। ত্রিভুজ দুইটি সর্বসম, যেহেতু সর্বসম তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে। এই কোণ আর এই কোণ পরস্পর সমান। এখন আমি কথা বলবো কোণ এডিবিকে নিয়ে। এডিবি এই কোণটা বড়, এডিই এই কোণটা ছোট। এই কোণটা কেন ছোট? কারণ এই কোণটা এই বড় কোণের অংশ, বড় কোণের অংশ হচ্ছে এডিই। তাহলে এডিবি বড়, এডিই ছোট। আর এডিইর পরিবর্তে এডিসিকে বলা যায়। তাহলে এডিবি বড়, এডিসি ছোট। এডিবি বড়, এডিসি ছোট। এই কোণটা বড়, এই কোণটা ছোট। এখন আমি জানি যে এখানের মধ্যে এডিবি এবং এডিসি এই দুইটি কোণ পরস্পর রৈখিক যুগল কোণ। কারণ এই দুইটা কোণের একটি সাধারণ বাহু আছে, এই দুইটা কোণের অপর বাহুগুলো একটি সরল রেখায় অবস্থান করতেছে, এবং এই দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই দুইটি কোণকে বলা হবে রৈখিক যুগল কোণ। তাহলে এই দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমি যেহেতু জানি যে এই কোণটা বড় আর এই কোণটা ছোট, আর এই দুই কোণের সমষ্টি 180, যদি দুইটা কোণ পরস্পর সমান হইতো তাহলে হয়তো 90 যোগ করে 180। কিন্তু যেহেতু একটা বড় একটা ছোট, তাহলে অবশ্যই যে ছোট সে 90-এর ছোট, আর যে বড় সে 90-এর বড়। এছাড়া আর কোনো রাস্তা নেই। তাহলে যে বড় সে 90-এর বড়। আমি জানি এই দুইটা কোণের মধ্যে এটা বড়, তাহলে এটা যেহেতু বড় তার মানে এটা 90-এর বড়, 90 ডিগ্রির চাইতে বড়। তাহলে 90 ডিগ্রির চাইতে বড় হইলেও 180 ডিগ্রিকে তো ক্রস করতে পারবে না, 180 ডিগ্রির ছোট তো। তাহলে 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রির ছোট। তাহলে কোণ এডিবি হচ্ছে স্থূলকোণ, কারণ স্থূলকোণ বলা হয় যে কোণের মান 90 ডিগ্রি বড়, 180 ডিগ্রি ছোট। তাহলে আমাদেরকে এখন চলেন আমাদের নোট থেকে একবার আপনাকে দেখাই। হ্যাঁ, নোট থেকে বিশেষ নির্বাচন অঙ্কন ইতিমধ্যে আপনারা দেখেছেন। দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। তুলনা করতে গিয়ে যে আমরা ত্রিভুজ দুইটিকে সর্বসম বললাম। সর্বসম বলার পরে আমরা বললাম এই দুইটা কোণ সমান, কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। এরা কি? অনুরূপ কোণ। এরপরে কোণ এডিবি বড়, কোণ এডিই ছোট। কোণ এডিইর পরিবর্তে কোণ এডিসিকে লেখা যায়। এখন কোণ এডিবি কোণ এডিসি যোগ করলে 180 ডিগ্রি হয়। তো এই দুইটা কোণকে যোগ করলে 180, এবং আমি জানি যে এটা বড় এটা ছোট। তাহলে যে বড় সে 90-এর বড়, 180-র ছোট। তাহলে কোণ এডিবি স্থূলকোণ প্রমাণ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই যে প্রশ্নটা এখানের মধ্যে যেটা দেওয়া ছিল, প্রমাণ করো যে কোণ এডিবি স্থূলকোণ, এই প্রশ্নটার সমাধান করলাম।